শীতের দিন শুরু হয়ে গেলে আমাদের বাড়িতে অনেকে আছে ঠান্ডা ভাত খাইতে চায় না। তারপরে আজকে আবার সকালবেলা ভাত খাওয়ার জন্য ঘরে তেমন কোনো তরকারি নাই। মাকে বললাম যে আজকে না হয় আমরা ঠান্ডা ভাত না খাই, আজকে আমরা অন্য কিছু খাই সকালবেলা। এরপরে মা বলে যে কি খাবি তোরা বল। মাকে বললাম যে শর্টকাটে আমাদের কিছু একটা পিঠে বানাইয়ে দাও, আমরা সবাই মিলে খাবো। আমরা বলার পরপরই মা আল্লাহ চাল ভিজাইয়ে রাখছে পিঠে বানানোর জন্য। আজকে আমাদের জন্য মা চিতই পিঠে বানাবে। মার কাছে সবচাইতে সহজ চিতই পিঠে বানানো। আমাদের বাড়িতে চিতই পিঠে বানাইলে আমরা কখনোই নারিকেল ছাড়া চিতই পিঠে বানাই না। আমি আবার নারিকেল ছাড়া চিতই পিঠে একদমই পছন্দ করি না। এর জন্য আমার মা সবসময় আমাদের জন্য নারিকেল দিয়ে চিতই পিঠে বানায়। নারিকেল দেওয়া চিতই পিঠে আমাদের ঘরে সবাই অনেক পছন্দ করে। তোমাদের কার কার নারিকেল দেওয়া চিতই পিঠে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। নারিকেল কোরাইয়া তারপরে ব্লেন্ডারে দিয়ে একেবারে মিহিন করে নিয়েছে নারিকেল। তোমরা চাইলে পাটায় বাটতেও নিতে পারো। অনেকে আছে নারিকেল কোরাইয়ে তারপরে দেয়, তবে আমার কাছে মনে হয় নারিকেল বাটতে তারপরে পিঠার ভিতরে দিলে গেরানো অনেক ভালো হয় আর খেতেও অনেক ভালো লাগে। যত বেশি নারিকেল দেবে তত বেশি খেতে ভালো লাগবে। তারপরে মা নুন এরপরে নারিকেল দিয়ে ভালোভাবে গোলা গুলিয়ে নিছে। পিঠার ভিতরে নারিকেল দিলে পিঠে খালিও খাওয়া যায়, তাতে কোনো ভর্তা টর্তা কিছুই লাগে না। তারপরে এক এক করে মা সব পিঠাগুলারে বাজিয়ে নিতেছে আর আমরা পাশে বসে সবাই মিলে খাইতেছি পিঠা গরম গরম। শীতের দিনে ছোটবেলায় আমরা রোদে বসে পড়ালেখা করতাম আর মা পাশে বসে পিঠা বাজার আমাদের দিত। পিঠা বাজার পরে মা জাপিতে একটু সময়ের জন্য পিঠা রাখতে পারতো না, আমরা নিয়ে নিয়ে খেয়ে ফেলতাম ফাঁকে ফাঁকে। এখন অনেক চেষ্টা করলেও আর সেই দিনগুলারে ফিরে আনা যাবে না। এখনো মা পিঠা বাজতেছে আর আমরা নিয়ে নিয়ে খাইয়ে ফেলতেছি। গরম গরম পিঠা খাইতে কিন্তু অনেক মজাই লাগে। ভর্তা দিয়ে খাওয়ার জন্য আমরা কেউ অপেক্ষাই করতেছি না। যখনই মা পিঠা বাজতে জাফিতে রাখে তখনই আমরা নিয়ে খেয়ে ফেলি। গরম গরম চিতই পিঠা খেতে কিন্তু ভালোই লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবা।